পিসির চোখ ফাঁকি দিয়ে ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠান শেষ করলো অহনা। হ্যাঁ, আমরা এমন চমক দেখবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনার সিদ্ধান্ত নেয় যে এবার সে যেভাবেই হোক না কেন ওই ফুড ফেস্টিভ্যালের আয়োজনে সেখানে সে হাজির হবেই এবং সে নিজেই একটা স্টল দেবে। তারপর সে তার বাড়ি থেকে বানানো খাবারগুলো সেখানেই বিক্রি করবে, আর এতে করে সকলেই খুশি হয়ে যায়। তারপর তারা সকলে মিলে একত্রে সেই সমস্ত খাবার তৈরি করে। ঠিক তখনই পিসি এসে হাজির হয় এবং পিসিকে কোনো রকমে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে দেখা যায় যে যখনই ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই অহনা বিদেশি ম্যাম সেজে আসে এবং সে বাঙালি খাবার নিয়ে এসেছে এমনটাই বললে সকলে হুমড়ি খেয়ে পড়ে ওই সমস্ত খাবার টেস্ট করার জন্য। তারপরে দেখা যায় যে বাড়িতে দুর্গাদেবী বলেছে ও আমাদের বাড়ির সামনেই তো এই ফুড ফেস্টিভ্যালের আয়োজনটা হচ্ছে, আমরা গিয়ে একবার দেখে আসি। ঠিক তখনই পিসি বলছে আমরা ওখানে কেনই বা যাবো দিদি, আমরা তো কখনোই এরকম অনুষ্ঠান যাই না। ঠিক তখনই বলেছে আরে বাড়ির সামনে যেহেতু হচ্ছে গেলে কী বা সমস্যা হবে। তখনই টুকুর এসে বলছে তোমরা চলো সেখানে যাবো, সেখানে কি একজন বিদেশি ম্যাম এসেছে, আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি। এতে করে বলেছে এই সমস্ত ভুল ধারণা, এখানে কোনো বিদেশি ম্যাম আসেনি, আর আসতেও বা আমাদের কি। ঠিক তখনই কাকে বলেছে চলো না ঠাকুরজি, আমি তো অনেকদিন ধরেই বিদেশি ম্যাম দেখার জন্য পাগল হয়ে আছি, তাহলে চলো এখন আমরা যাই। এই বলে তখন কাকিকে বলেছে তুমি এই সমস্ত কিছুতে কেন যেতে হবে, আর বিদেশি ম্যাম এসেছে তাতে কী বা হয়েছে, আমাদের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে আচ্ছা ওরা যদি না যায় তাহলে তুই আমাকে নিয়ে যেতে টুকুন, আমি নিজেই যাবো। ঠিক তখনই পিসিমা বলছে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলছো তাহলে চলো আমরা যাই, কিন্তু এই তিন বউ কি যাবে নাকি। ঠিক তখনই দুর্গাদেবী জানায় যে আরে এদের যাওয়ার কথা শুনে দেখো কতটা খুশি হয়েছে, এদের খুশিটা কিভাবে নষ্ট করে দিই বলো, তাহলে চলো ওদেরকেও নিয়ে যাই। ঠিক তখনই বলে ঠিক আছে তাহলে তোমরা তৈরি হয়ে নাও। তখনই বড় ভাই বলছে আমি তৈরি আছি, তোমরা যদি তৈরি হতে চাও তাহলে নিয়ে যাও, তোমরা গিয়ে তৈরি হয়ে আসো। ঠিক তখনই পিসি বলে যে কি বলছো তুমি, তুমি তৈরি হয়ে আছো মানে তুমি কি আগে থেকেই প্ল্যান করেছিলে যে ওখানে যাবে। তখনই বলছে না পিসিমা সেরকম কোনো ব্যাপার না, আসলে যে কাপড় পরাছিলাম সেই কাপড় পরেই চলে যাব, এতে কোনো সমস্যা হবে না, আর কাপড় চেঞ্জ করতে হবে না। ঠিক তখনই বিতা বলছে আসলে পিসিমার তৈরি হওয়া আছে মানে তৈরি হওয়াই তো আছি, আমরা তো আর অন্য মানুষদের মতো মেকআপ করবো না, যার জন্য আমাদের অনেক দেরি হবে। তাই আমরা তো সেন বাড়ির বৌমা, তাই আমরা যেভাবে আছি সেভাবেই যাব, আমাদের এখানে আর কোনো সমস্যা হবে না, আমরা এভাবেই যেতে পারবো। আর বেশি বেশি মেকআপ করা তো আমাদের বাড়ির বউদেরকে মানায় না, তার জন্য আমরা মেকআপ করবো না। এতে করে তখন পিসি চুপ হয়ে যায়। তারপরে দেখা যায় সকলে মিলে ওই ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানে এসে হাজির হয় এবং সেখানে এসেই যখনই দেখতে পায় বিদেশি ম্যামকে ঠিক তখনই খুশি হয়ে যায়। অপরদিকে অহনা যখনই দেখতে পায় যে তাদের বাড়ির লোকেরা সমস্ত সবাই এসে হাজির হয়েছে ঠিক তখনই চশমাটাকে খুব ভালোভাবে পরে নেয় যেন কোনোভাবেই ওকে চিনতে না পারে। ওই অনুষ্ঠানে আসার পর সকলে মিলে তখন অহনার বাড়ি থেকে তৈরি করা খাবার নিয়ে খাওয়া শুরু করে। এতে করে পিসিমা বুঝতে পারে যে এই সমস্ত খাবার তার কেন যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। ঠিক তখনই দুর্গাদেবী কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলছে এই সমস্ত খাবার তো প্রত্যেক বাড়িতেই সবাই খুব ভালোভাবেই করতে পারে, হয়তো কারোর সাথে স্বাদ মিলে গেছে আমার হাতের রান্না, তাতে কী বা এমন বোঝায়, এমনটা তো বোঝায় না যে এই সমস্ত খাবার আমারই রান্না করেছি, তাহলে এই সমস্ত কথা বাদ দাও, চলো আমরা অন্যদিকে যাই। পিসি তখন একের পর এক কথা জিজ্ঞেস করতে থাকে অহনাকে। এতে করে অহনায় প্রথমে একটু ঘাবড়ে যায়, হঠাৎ করে পিসিমা তাকে কেন এত ঘন ঘন প্রশ্ন করছে সেটাই বুঝতে পারে না। তারপরে এক পর্যায়ে সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পেরেই তখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে অহনা আর বলে যাক এবারের মতো এই যাত্রায় বেঁচে গেছি, এখন যা হবে সেই সমস্ত কিছু পরে দেখা যাবে। এই সমস্ত কথা বলতেই তখন পিসিমা সেখান থেকে চলে যায়। আর তখনই অহনা বলে যে অবশেষে পিসির মার চোখ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি পিসির চোখ ফাঁকি দিয়ে ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানটা শেষ করতে পারবে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।